হঠাৎ করেই নিজের নিখোঁজ মাকে খোঁজার জন্য উঠে পড়ে লাগলো অনির্বাণ এবং রাই। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। অনির্বাণের মাকে স্টোর রুমে আটকে রেখে বলতে থাকে কোয়েল যে এবার এখানেই হবে তোর শেষ গন্তব্য। তুই কি মনে করেছিস যে মাঝপথে এসে আমাকে খেলা থেকে বার করে দিয়ে তুই খেলাটাকে জিতিয়ে নিয়ে যাবি, আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে নিবি? সেটা কোনোদিনও সম্ভব না। আগেরবারও তুই তোর ছেলেকে আমার কাছ থেকে কেড়ে নিতে পারিসনি, এবারও পারবি না। আমি আমার কাজে অবশ্যই সফল হব, আর সেটা আমি চোখে আঙুল দিয়ে বুড়ি তোকে বুঝিয়ে দেবো, তুই দেখে নিস। অন্যদিকে অনির্বাণের মা বলতে থাকে যে আজকে আমার সাথে যে অন্যায় অবিচারটা করলে এর জন্য তোমাকে অবশ্যই শাস্তি পেতে হবে, আর সেটা নিজে রাই এবং অনির্বাণ তোমাকে দিবে। তুমি দেখে নিও, আমার কথার অক্ষর অক্ষরে মিলে যাবে। আমি যদি ঠাকুরের কাছে মন থেকে তোমাকে নিয়ে অভিশাপ দিয়ে থাকি তাহলে ঠাকুর অবশ্যই আমার সহায় হবে। তুমি দেখে নিও কোয়েল, তুমি আজকে আমাকে 4 দেওয়ালের মধ্যে আটকে রাখছো, তো এর জন্য তোমাকে অবশ্যই পে করতে হবে। কথাটা মাথায় রেখো কোয়েল। অন্যদিকে কোয়েল স্টোর রুমে তালা দিয়ে যখন কাজের মাসিকে বলতে থাকে যে ও তার মানে তুমি এখনো যাওনি, তোমাকে এত ভয় দেখালাম তারপরেও তোমার লজ্জা শরম কোনো কিছুই নেই, তাই না? তাও বিন্দুমাত্র তোমার মনের মধ্যে ভয় কাজ করে না, এখানেই পড়ে রয়েছো। ভালোই হয়েছে পড়ে রয়েছো, কারণ তোমাকে আমার এখন দরকার। শোনো, আমি যে স্টোর রুমে ওনাকে আটকে রাখলাম, এই খবরটা যদি কেউ কানো কান যদি খবর পায় তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। তোমার পরিবারে তো বেশ কয়েকজন লোক আছে, তাই না? সকলেই তোমার উপরে নির্ভরশীল, তাই এখন তোমার আর যদি উপার্জন বা তোমাকে যদি খুঁজে পাওয়া না যায় তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো যে তোমার ছেলে মেয়েদের পেটে লাথি দেওয়ার মতন অবস্থা হয়ে যাবে। তুমি নিশ্চয়ই মা হয়ে তোমার ছেলে মেয়েদের পেটে লাথি দিতে চাও না, আর এই বয়সে যদি তোমাকে কেউ খুঁজে না পায় তাহলে তুমি নিশ্চয়ই বুঝতে পারছো যে তোমার ফ্যামিলির কী ক্রাইসিস চলতে পারে। তার জন্য যদি তুমি তোমার ফ্যামিলির কোনো খারাপই না চাও তাহলে নিজে থেকে মুখটা শুধু বন্ধ রাখার চেষ্টা করবে। আর যদি কোনো মতে ভুলবশত রাই বা অনির্বাণের সামনে মুখ খোলার চেষ্টা করো, আকার ইঙ্গিতে কোনো কিছু ওদেরকে বোঝানোর চেষ্টা করো, তাহলে কিন্তু এখান থেকে তুমি নয় তোমার লাশ যাবে তোমার বাড়িতে। নিশ্চয়ই এবার বুঝতে পারছো আমার কথাটা আমি কি বোঝানোর চেষ্টা করছি। ওখানে আন্টিকে দেখছো না যে তার কি অবস্থা করেছে, ঠিক একই রকমভাবে তোমারও অবস্থা করবো। তোমাকে কিন্তু বাঁচানোর জন্য কেউ আসবে না, আন্টিকে খোঁজ নেওয়ার জন্য অবশ্যই অনির্বাণ উঠে পড়ে লাগবে আর তোমাকে অবশ্যই জেরা করার চেষ্টা করবে। তখন যদি অনির্বাণের জেরা মুখে বিন্দুমাত্র কোনো কিছু মুখ ফসকে বলেছো তাহলে নিশ্চয়ই তুমি বুঝতে পারছো যে আমি কিন্তু এ বাড়িতেই আছি, আমি কিন্তু এখান থেকে কোথাও যাচ্ছি না। তখন তোমার কী অবস্থা আমি করতে পারি। তাই যদি নিজের ভালো চাও তো এক্ষুনি নিজের মুখে তালা দিয়ে সকল কাজে জুটে পড়ো। তখন এই কথা বলা মাত্র কাজের মাসি বলতে থাকে যে যত যাই করো না কেন কিন্তু কোনো মতেই আমি ম্যাডামের সাথে এরকম অন্যায় অবিচার করতে দেখতে আমি কোনো মতেই সহ্য করবো না। আমি কোনো না কোনো মতে ঠিক কায়দা করে বৌদিমণিকে এই খবরটা দিয়েই দিব। অন্যদিকে রাই বাড়ি ফেরার আগেই যখন কোয়েল সকল তথ্য প্রমাণ সব কিছু মিটিয়ে ফেলে, ঠিক সেই সময় নীলুকে ফোন করে কোয়েল বলতে থাকে যে এবার অন্তত নিশ্চিন্ত হওয়া যায়, কারণ ওই বুড়িটাকে ঠিকানা লাগিয়ে ফেলেছি, এবার আর আমার কোনো রকম কোনো টেনশন নেই। তখন নীলু বলতে থাকে যে আর যদি অনিক দাদাভাই এসে খোঁজ করে আন্টি তখন কি করবে? তখন কোয়েল বলতে থাকে যে বলে দিব যে মুম্বাই থেকে কিছু ইমার্জেন্সির জন্য তাকে ডাকা হয়েছে, সেই ইমার্জেন্সি মুম্বাই ব্যাক করেছে। এর থেকে আর কিছু বলার তো কোনো প্রয়োজন নেই। আর অনির্বাণ আমার কথা দিব্যি বিশ্বাস করে নিবে, কারণ আর যাই হোক না কেন এখন অনির্বাণ আমার মুঠোয় আছে, তাই অনির্বাণকে আমি যাই বলবো না কেন ও সেটাই বিশ্বাস করবে। ওসব নিয়ে তুমি এত টেনশন নিও না। তো তুমি নেক্সট প্ল্যানের কথা বলো। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।